আমি তো অথরিটি না, এক। 2 নম্বর, আই ডোন্ট হ্যাভ দ্য ডকুমেন্ট যে আমি স্বাক্ষর নিলাম কিসে, ভিতরে পরিবর্তন করলাম কি না, এই কথাটা তো আমি বলতে পারি না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এই কথাটা আমি বলতে পারি না। কিন্তু এই যে প্রতারণার কথা বলতেছে যারা, দে নো দ্য এন্টায়ার ফ্যাক্ট। তারা তো সব জানে, যারা আজকে বলতেছে এটা একটা প্রতারণা করা হচ্ছে, তারা সব জানে এবং তারা বললে বলতে পারে। এখন কথাটা হচ্ছে এই, প্রতারণা বললে যেমন কিছু আসে যায় না, মানে এই যে প্রতারণা বলতেছে কিছু আসে যায় না, তো কথাটা বুঝলেন জাহিদ ভাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? বলতেছি জাহিদ ভাই, আমি বললাম জাহিদ ভাই প্রতারণা করছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না তাকে। এই যে প্রতারণা বললে যেমন কিছু যায় আসে না, একইভাবে যদি নির্বাচনের পর পরবর্তী 2 বছরের মধ্যে যে বাস্তবায়ন করার কথা ছিল, যদি বাস্তবায়ন না করতো বা না করে, তাহলেও কিছু বলার ছিল না, বলার থাকবে না। তাহলে কি হলো? সেটাই আমি বলছি যে আমরা অবিশ্বাসের জায়গায় বহু আগে থেকে চলে গেছি, একে অপরকে বিশ্বাস করি না। তার যথেষ্ট কারণও আছে। এখন সব কারণ যে আমাদের খুলে বলতে হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু এক এক সময় এক এক সিদ্ধান্ত নেই। এই জাহিদ বেরি আমার পছন্দ হয়, কালকে সকালে পছন্দ হচ্ছে না। এই জাহিদ বেরি নিয়ে আমি শপিং করতে যাচ্ছি, আর একদিন তারা বাদ দিচ্ছি। এই যে বিষয়গুলা, অনাস্থা এমনভাবে তৈরি হয়েছে, সবাই কিন্তু তার অনাস্থা মানে আস্থার জায়গাতে চায়। এখন আসেন, আপনি বলবেন একটা ছোট্ট বিরতি। না, যেহেতু এটা শেষ করে দিই, যেহেতু এটা করলে কিছু আসে যায় না, সেখান থেকেই একে অপরের উপরে অনাস্থা। এই অনাস্থার কারণেই এখন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার একটা জায়গায় যাচ্ছে, এবং ওই বাস্তবায়ন করতে পারলে হ্যাঁ ভোটের মাধ্যমে, তখন সেটা হবে বেজ লাইন ফর নেক্সট ইলেকশন। আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট লাগবে না। এখন আমি একটা কথা বলি আপনাকে, এটাকে কতখানি যৌক্তিক মনে করেন আপনি? নির্বাচন না হলে, মানে নির্বাচন হোক, যাই হোক, নির্বাচন পরে যা কোনো সমস্যা নেই, না হলেও মানে হতে পারে। এটার বিষয়টার মানে হচ্ছে এই যে নির্বাচনের সংখ্যায় পড়ে গেল। না, সেটা পরে। ইফ ইলেকশন টেক্স প্লেস ইন ফেব্রুয়ারি, কথার কথা, সেক্ষেত্রে তারা নভেম্বরে চায়। এই যে গণভোট গত বলেছে নভেম্বর, বলেছে, তার মানে ওখানে আছে, তার মানে নভেম্বর না হোক, ইলেকশনের আগে চায়। আমি যদি এইখানে স্ট্যান্ড করি, তারা ইলেকশনের আগে চায়। আচ্ছা, এখন তার মানে হচ্ছে যে ইলেকশন হোক বা না হোক, ইলেকশন না হইলেও তারা এটা চায়। তার মানে কি? তার মানে ফেব্রুয়ারিতে যে আপনি তফসিল দিয়ে দিবেন, ওইটা তারা নাও মানতে পারে, গণভোট যদি না হয়। এখন বলতে পারেন না মানলে কি হবে? ভোটে কিন্তু আজকে পর্যন্ত ভোট হইলে বিএনপি জিতবে। মানুষ বলে নানান কথা, যে বিএনপির নানান অভিযোগ আছে, কিছু সিট কমছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু সিট কমছে, মনে করেন 220টা পাইতো, সেখানে 180টা পাবে, তাও তো তার মেজরিটি, সে জিতবে আজকে পর্যন্ত। আমি হয়তো কাল্পনিকভাবে বলতে পারবো না যে কালকে সকালে জামাত জিতবে, এটা বললে অবান্তর হয়, মস্করা করে তো লাভ নাই। আমরা উই আর রেসপন্সিবল পার্সোনালিটিস, সেই জন্য বললাম। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এই নির্বাচন হইলে, এখন এখানে কি বিষয়টা আছে, রাজনৈতিক দলের রাজনৈতিক ভিত্তি বলে একটা কথা আছে। আপনি বিগত দিনে যে সরকারটা পতিত হয়েছে, আমি আজকে বলতেছি, তাদের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না। কেন ছিল না? ভিত্তিটা কাকে বলে? আপনি যদি রাজনৈতিক ভিত্তি ধরেন, ভিত্তিটা মানে ডিসিপ্লিন, ফোর্স, কমিটমেন্ট, এগুলো যদি আপনি মিলান, তাহলে এখনো কেউ টকশোতে বলে 1 কোটি ভোটার আছে আওয়ামী লীগের, যাবে কোথায়? একটা কথার কথা বলছি। 1 কোটি ভোটার কিন্তু এখনো তামাশা নয়। 2 নম্বর, ইউনূস সাহেব প্রশাসন কিংবা রাজনৈতিক দল ব্যবহার করে এমন টার্মোয়েল কোনো সিচুয়েশন তৈরি করে নাই যেটাকে রাজনৈতিক দল মোকাবেলা করতে পারে না। আওয়ামী লীগ কিন্তু পারে নাই মোকাবেলা করতে। এটার মানে বুঝাচ্ছি আমি এই যে রাজনৈতিক ভিত্তি যাদের নাই, তারা করে কি, পাওয়ারে আসার পর প্রশাসনকে নিয়ে সে তার ভিত্তি বানায়। আর যে রাজনৈতিক ভিত্তি যার আছে, সে কিন্তু 16 বছরে আপনি সরাইতে পারেন নাই। যদি আমি জামাতের কথাও বলি, তার তো লোক কম, বাট তার ভিত্তিটা আছে। এই ভিত্তির কারণে সে যদি আজকে বেঁকে বসে, আমি বলছি না, যদি বেঁকে বসে তাহলে কিন্তু নির্বাচন করা কঠিন। সে যদি বেঁকে বসে নির্বাচন করা কঠিন, এর কারণ হচ্ছে তার রাজনৈতিক ভিত্তি আছে। যেমন এই যে 4টা ইউনিভার্সিটি জয়লাভ করলো, আমরা যে যত কথাই বলি না কেন, কেউ বলে যে বিএনপি ওয়ার্ক করতে পারে নাই, কিংবা তারা জামাতের শিবিররা ছাত্রলীগ হয়ে মিশে ছিল, সবই তো কিন্তু তাদের, আপনাকে মনে করেন রাজনৈতিক স্টেপ বলতে পারেন, রাজনৈতিক কৌশল বলতে পারেন। তার মানে রাজনৈতিক ভিত্তি বানাইতে হবে। রাজনৈতিক ভিত্তির জোরে যে কথা বলা যায়, আর ক্ষমতায় গিয়ে প্রশাসন ব্যবহার করে ভিত্তি বানাবেন, দুইটার ভিতরে পার্থক্য আছে।